পাও নড়বার চেষ্টা করবেন না, নাই তো গব্বর সিং আ যায়গা। কই কি হলো? প্রেম করুন আমার সঙ্গে, প্রেম করুন বলছি। আসামির চাঁদপানা মুখটি দেখে আপনারা ভাববেন না যে আসামি ভাজা মাছটি উল্টে খেতে জানেন না। মামলাটা যে কোন কোর্টে চলছে ঠিক বোঝা যাচ্ছে না, একবার মিলট একবার ইওর অনার। ও আবার কি খাওয়াচ্ছিরি? বুফে বুফে, একে বলে বুফে সিস্টেম। ক্লাস বাবা বাবা বাবা, তুই মাছকে রান্না করছে দারুণ। দারুণ তা হবে না? কতদিন হলো চিকেনে ঢুকেছে। চিকেন? হ্যাঁ, মা বোধহয় কিচেনে ঢুকেছে বলতে চাইছে, তাই না মামি? তুই থাম তো। এখন থেকে রান্না বান্না ঘরের কাজকর্ম ভালো করে না শিখলে ওর বেথা হবে কি করে শুনি? ইয়েস, আজকাল তো গৃহকর্মে নিপুণা মেয়ে সবাই চায় মা। আজকে যে নতুন 302 এর মামলাটা এসেছে ওটা তুমি লিস্ট অফ ডেটস ঠিক করে ফেলো। আর যে বড় পিটিশনটাকে টাইপ করতে দিয়েছি না, সে পিটিশন যদি রেডি হয়ে থাকে তা আজকে কোর্টে ওটাকে ফাইলিং এর ব্যবস্থা করে দাও। আরে আরে কাজী মাস্তান, বসো 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 বসো। হ্যাঁ, তারপর তোমার আন্ডারওয়ার্ল্ডের খবর কি? चाहा था मगहाई पान, लेकिन मिली बनारसी। जो तो भाभी साला चुपचाप मौजे থাকবো, तो साला झमेला। हमार पिस्तौलेर मामलार तारीख परसों। হ্যাঁ, কিন্তু ওকে সে তোমার সাঁকড়ে নেপালকে ছাড়ানো কিন্তু খুব মুশকিল হবে। তবে একটা উপায় আছে, উপায়টাও ওনাদের কালকে রাত্রি 8টার সময় আসতে বলো তো। আপনারা তাহলে কাল রাত 8টা নাগাদ আসুন। হ্যাঁ, নমস্কার। উপায়টা হলো এই যে নেপালের ওই যে বুড়ো হাবড়া চাকর রামু, ওই রামুকে ফাঁসানো। ছেলে বয়ে যাবার পর নেপালের বাবা উইল করে পিস্তলটা রামুকে দিয়ে গিয়েছিলেন। কোর্ট তো আর জানে না যে নেপাল ওই পিস্তলটাই হাতিয়ে খুনটি করে পিস্তলটা ওইখানেই ফেলে রেখে দিয়ে চলে গেছে। হ্যাঁ, সে তো আমি ওকে বলে দিয়েছিলাম কি দস্তানা পরে কাম হাসিল করে ওখানেই ফেলে আসবি। তুমি তো বলেই খালাস, কিন্তু আমাকে তো আইন মাফিক কাজ করতে হবে। কত কষ্ট করে জামিনটা আদায় করেছি। ও হো, আপনাকে খুব তকলিফ হলো। ये लीजिए वकील साहब, 5000 আছে। ও, তোমার এই পিটিশন রেডি হয়েছে তো টাইপে দিয়ে দাও। হ্যাঁ, দে এইখানে দে। আর এই পিটিশনটাকে রেডি করে তুমি টাইপে দিয়ে দাও, তাহলে বলো যেটা এক্ষুনি যেন আমার কাছে দিয়ে যায়। আচ্ছা স্যার। কাজী মাস্তান, তুমি তো শুনেছি গরিবের মা বাপ, তার বিয়ে হচ্ছে না, তার সৎকার হচ্ছে না, কোন রোগীর কোন ওষুধপত্র নেই, তাকে টাকা পয়সা দিয়ে লোকজন দিয়ে সবাইকে সব প্রবলেম তুমি সলভ করে দাও। এক কথা যাকে বলে রবিনহুড। তাই তোমাকে ভালোবেসে তোমার মামলাগুলো আমি করি। শোনো, আমার ফিস হচ্ছে 60 মোহর, মানে 1020 টাকা, প্লাস 60 টাকা ক্লার্ক গেজ। এই 1080 টাকা রেখে বাদ বাকি টাকাটা তুমি তুলে নাও। প্রিয় বন্ধু নিখিল, এতদিন পরে পুরনো বন্ধুকে মনে পড়লো, নাকি গিন্নি চলে গেছেন বলে বিরহ? যাই হোক, আমাদের ল জার্নালে তোমার ছেলে অরিন্দমের 2-3টে আর্টিকেল পড়েছি। কটক কোর্টে উকিল হিসেবে তার সুনামের কথাও শুনেছি। এমত অবস্থায় আমার আইনসঙ্গত অনুরোধ, তোমার ছেলে অরিন্দমকে অবিলম্বে কলকাতায় আমার কাছে পাঠাও। আমি এক্ষুনি তাকে আমার জুনিয়র করে নেব। তোমার ছেলে, সে তো আমারই বাড়ির ছেলে। ইতি। দিদি, দিদি, ও দিদি, আরে এই পুজো দেখ, একটা হুলো অনেকক্ষণ ধরে আমাদের দেখছে। ছি, কিসব চাতা বলছিস?
সত্যসিন্ধু বাবু বাড়ি আছেন? দিদি, ফ্রেশ ফ্রম গার্ডেন। হ্যাঁ হ্যাঁ, কিছু বললেন? না, মানে বলছিলাম মহাশয়ের কোথা থেকে আগমন? আগে কটক থেকে। আমার নাম অরিন্দম লাহিড়ী। দেখি আর আমি, আমাদের সে কলেজ লাইফ, লোকে বলতো মানিক জোর। হ্যাঁ, থাক 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 থাক, বস বস বস। অসময় তোমার মা মারা গেলেন, আর তোমার বাবাও কোর্ট কাছারি ছেড়ে বড় দেখতে ইচ্ছে করে নিখিলকে। বাবা আপনার জন্য সন্দেশ পাঠিয়েছেন। সন্দেশ? বাবা 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 বাহ বাহ বাহ, রিয়েল এভিডেন্স। নিখিল তাহলে এখনো মনে রেখেছি যে আমি সন্দেশ খেতে ভালোবাসি। বাহ, ভালো ভালো। তুমি অন্য কোথাও ওঠোনি তো? না 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 না, তুমি আমার এখানে থাকবে। আরে মনোরমা, এই শোন 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 শোন, ওই ইয়েকে বলে, পুজোকে বলে এনা থাকার সমস্ত ব্যবস্থা করে দাও। ট্রেন জার্নি করে এসেছে, ভীষণ ক্লান্ত, যেন কোনো অসুবিধা না হয়। হ্যাঁ, যাও, সমস্ত যাও, ঠিক আছে, যাও। হ্যাঁ, তুমি আজকে ট্রেন জার্নি করে এসেছো, কমপ্লিট রেস্ট। কাল কোর্টে ভীষণ ঝামেলা, ঠিক 10টায় তোমাকে নিয়ে বেরোবো। তোমায় বাবা আমি ওরু বলেই ডাকবো। খাও বাবা খাও, তোমার কত কষ্ট হচ্ছে। ডিফিকাল্টি, বাড়ির মতন তো খাওয়া হচ্ছে না। ওরে পুজো, আরেকটা মাছ দিই। থাক, বাড়িতে আমাদের দেখাশোনা করবার কেই বা আছে? মাকে তো কবেই হারিয়েছে। বাবা, আমি আর আমার ছোট ভাই অপূর্ব এখানে আসার আগে ওকে ল কলেজে ভর্তি করে দিয়ে এসছে। ভাইকে ছুটি দাও, কলকাতায় বদমাইশ, একেবারেই পড়াশোনায় মন নেই, খালি বন্ধু বান্ধব আর খেলাধুলো নিয়েই থাকে। ছক্কা, ছয়, খালি নাকি ছয় মানে ওভার বাউন্ড। এই যে দেখছি কপিল দেব, তবে যে বললেন আপনারা লাহিড়ী? আমরা ফ্রেশ ফ্রম গার্ডেন। নতুন জায়গা, সারা রাত ঘুম হয়নি বুঝি? বহুদিন পর আপনাদের আদর্যতে খুব সুন্দর ঘুম হয়েছে। এত ভোরে উঠলেন, এখনো তো ভালো করে সূর্যই ওঠেনি। কিন্তু আকাশ তো লাল হয়েছে। ছোটবেলা থেকে আমার খুব ভোরে ওঠা অভ্যেস। সূর্য প্রণাম না করে আমি কোনোদিন দিন শুরু করিনি। সূর্য ডুবতে দেখে দিন শেষ করেছেন কোনোদিন? বাহ, ভারী সুন্দর বললেন তো কথাটা। আপনি কতদূর পড়াশোনা করেছেন? খুব ছেলেবেলায় মাকে হারালাম, ব্যাস। ব্যাস মানে? তারপর আপনার বাবা আপনাকে পড়াশোনা করাননি? সবাই যদি পড়াশোনা করে তবে আপনাদের দেখবে কে? ওভাবে বলবেন না। তার চেয়ে বলুন, সবাই যদি পড়াশোনা করে তাহলে পুজোর ফুল কে তুলবে? ওসব যোগ বিয়োগের খেলা ছাড়ো। শোবার সময় আমাকে অ্যাভয়েড করবার জন্য যত সব ফোন দিবি কি। যোগ বলেই তো বেঁচে আছি গো। হ্যাঁ, জানো, ওই আমার 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 জুনিয়র হিসেবে অরিন্দম বেহালার কেসটাতে কাজ করেছে, খুব ভালো। বেহালার কি সে ওরু ভালো করলো? তার কপালে তার সতী বেহুলা জুটবে না? তার মানে? তার মানে তোমার মাথা আর আমার মুন্ডু। তুমি এমন উকিল যে তোমাকে কিল মেরেও বোঝানো যাবে না। আরে বাবা, দুধ কলা দিয়ে তো আর কালসাপ বুঝতে পারবো না। যেমন করে হোক হাতে পায়ে ধরে মেয়েটার বিয়ে দিতেই হবে। অরুর বাবা তো তোমার ছোটবেলার বন্ধু, আমাদের স্বজাতি, পাল্টি ঘর, ইকুয়াল রেস। তুমি ঠিক বলেছ, আমার পুজোর সঙ্গে অরিন্দমকে কিন্তু দারুণ মানাবে। আমিও তাই মনে মনে। বাবা বাবা, এ না হলে খসত্তর বিভীষণ। আমি ভাবছি আমার চঞ্চলার কথা, আর উনি কিনা। খবরদার বলছি, আগে চঞ্চলার বিয়ে, তারপর অন্য কথা। আর ওর সঙ্গে চঞ্চলার বিয়ে আমি দেব, যে করেই হোক।
কটা বেজেছে? সময় বহিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে জন না বোঝে তার দিক শত দিক। বলিছে সোনার ঘড়ি টিক টিক টিক। দেখি তো কটা বাজে। আরে আরে আরে, যা সোনা দানা কিচ্ছু নেই, শুধু একজনই আছে, সেও আবার চঞ্চলা। উফ, বুঝতেই পারছো, তাই আমার ভাঙা ঘরের ভাঙা ঘড়িটা আজ বন্ধ। একটা কিছু করতে না পারলে ঘড়িটাকে তো আর চালানো যাবে না। আমার হয়েছে মরণ, সরি মরণ দশা। এত ভালো ভালো ছেলে থাকতে তোমায় কেন যে ভালোবাসলাম, না না, একটা গো অ্যাড করা উচিত। ভালোবাসলাম গো, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। হ্যাঁ হ্যাঁ, বলুন মাস্টার মশাই। এত সহজ অঙ্কটা তুমি বুঝতে পারছো না? তোমার বাবার কথা মতো তোমাকে অঙ্ক শেখাতে এসে তো আমার জলাতঙ্ক হচ্ছে কি, তাই না? ওসব কথা ছাড়ো, তার চেয়ে আসুন আমি আর আপনি একটু প্রেম করি। প্রেমটাও তো একটা অঙ্ক। প্রেম? এসব কি বলছো তুমি? কাল রাতে বাড়ির বারান্দাতে যাচ্ছি, হঠাৎ শুনি বাপি আর মা আমাদের বিয়ের তারিখটা ঠিক করছে। মায়ের হাতে পাঁজি, বাপির চোখে চশমা। সে কি? ভয় পাবেন না স্যার, বিয়ের তারিখটা ঠিক হলো, গায়ে হলুদের ডেটটা কিন্তু এখনো ঠিক হয়নি। তোমাকে পড়াশোনা শেখাতে এসে তো আমার খুব, দেখো এসব গায়ে হলুদ টুলুদ আমার একদম ভালো লাগে না। আমি চলি। দাঁড়ান, এক পাও নড়বার চেষ্টা করবেন না, নাই তো গাব্বার সিং আ জায়গা। কই, কি হলো? প্রেম করুন আমার সঙ্গে, প্রেম করুন বলছি। স্টার্ট। প্রেম? হ্যাঁ প্রেম, গলাটা নরম করুন, বলুন চঞ্চলা, আমি আমি তোকে খুব ভালোবাসি। চঞ্চলা, আমি তোমায় খুব ভালোবাসি। বিশ্বাস করো চঞ্চলা, চঞ্চলা, আমি তোমায় সত্যিই ভালোবাসি। বলুন আকাশে কত চাঁদ। আকাশে কত, কত কি? চাঁদ তো একটাই হয়। ধুর, আপনি প্রেমিক না বৈজ্ঞানিক? প্রেমিক। তাহলে বলুন আকাশে কত চাঁদ। তাহলে বলুন আকাশে কত চাঁদ। হ্যাঁ, তার মধ্যে তুমি আমার স্বপ্নেই দেখা চাঁদ। চন্দা হো চন্দা। তার মধ্যে তুমি আমার স্বপ্নে দেখা চাঁদ। চাঁদ। প্রেম করতে হলে হিন্দিও বলতে হবে নাকি? হবে। চন্দা হো চন্দা। ইন্দ্রনীল, উফ, অসময় যত সব নীল লাল, ডিসকাস্টিং। ঠিক আছে, আপনারা চালিয়ে যান প্লিজ। দিদি আমার একটু প্রক্সি দিয়ে দে, আমি এক্ষুনি আসছি। লক্ষ্মী দিদি। আপনার ছাত্রীর পড়াশোনা কেমন চলছে? আপনার ছাত্রীর পড়াশোনা কেমন চলছে? দেখলেন তো কিরম ফাজিল। ওর কথা ছাড়ুন। কই আপনি তো এলেন না? আপনাকে যে বলেছিলাম পড়াবো। না, পড়া আমার হয়ে গেছে। সে কি? কি পড়াবেন? নামটা আমি জানি, 2 দুগুণে 4, তার নাম সংসার। আপনি অঙ্ক কষবেন না। সংসারের অঙ্ক কষবো না বলেন কি? আপনি বরং অঙ্ক কষবেন। একটি পূজার ফুল। সমস্তটাই ভুল। My lord and the অদৃশ্য gentlemen of the jury, আমি মহামান্য আদালতের সামনে আজ যে মামলাটি উত্থাপন করব
তা পুরুষ ও নারীর জীবনে একটি বিশেষ গুরুত্বপূর্ণ এবং চিরন্তন ঘটনা। ইওর অনার, আসামির চাঁদপানা মুখটি দেখে আপনারা ভাববেন না যে আসামি ভাজা মাছটি উল্টে খেতে জানেন না, কিন্তু মিলর্ড, এটা হচ্ছে সিঙ্কিং ড্রিঙ্কিং ওয়াটারের কেস। হাজার হলেও আমার মেয়ে তো আর্গুমেন্টে করছে দারুণ। দারুণ মানে নিদারুণ। তবে মামলাটা যে কোন কোর্টে চলছে ঠিক বোঝা যাচ্ছে না। একবার মিলর্ড, একবার ইওর অনার। জানাই হলো, কিন্তু উকিলের গাউনটা কোথায় পেলে বলো তো? আমার গাউনটা কাছে দিয়েছিলাম, ও। সেটা যে ধোবার বাড়ি পর্যন্ত পৌঁছানি সেটা তো বুঝতেই পারছি। আর কাকিমা মানে জজ সাহেব, উনি তো ঘুমোচ্ছেন। ভালো আর্গুমেন্ট করে লাভটা কি হচ্ছে? কথায় বলে সওয়াল জবাব, কিন্তু জবাব যদি না পাওয়া যায় শুধু শুধু সওয়াল করে কি লাভ? ধর্মাবতার হুজুর, আসামি প্রেমে পড়েছেন। প্রেমে পড়াটা এমন কিছু অন্যায় বা গর্হিত কাজ নয়, কিন্তু এমন একটি যুবকের সঙ্গে প্রেমে পড়েছেন যে ছেলেটি তার স্বজাতি নয়, সে বেকার। ভবিষ্যতে সে কি করবে, কোথায় দাঁড়াবে, সে আমরা কিছুই জানি না। এখন মিলর্ড, আপনি যদি আসামিকে বেকসুর খালাস করে দেন এবং আসামি যদি একজন অ্যাডাল্ট মহিলা হিসেবে মুক্তি পেয়ে অবিলম্বে সেই বেকার যুবকটিকে রেজিস্ট্রি ম্যারেজ করে বসেন, তাহলে তো দফা গয়া প্রচন্ড কেলেঙ্কারি। সর্বনাশ। কেন সর্বনাশ কিসে? এরপরেও তো 363, 364 ধারায় মামলা চলবে, চলতে পারে। সরি, আপনার গাউনটা নেক্সট উইকে লন্ড্রিতে পাঠিয়ে দেবো। দেখছেনই তো কেসের কত চাপ। ছি, কি সব আজে বাজে ইয়ার্কি করছিলি বলতো? বাবা কি ভাবলেন? ইয়ার্কিও না, আজে বাজেও না। এই যে একটা মক ট্রায়াল করলাম, কেন জানিস? কেন? বাইরে ভবিষ্যতে রাস্তাটা পরিষ্কার রাখতে হবে না? ধর আমি বা তুই, যদি কেউ এরকম একটা ছেলে প্রেমে পড়ি যে বেকার, এক জাত এক গোত্র নয়, যে ফিউচার টেন্স ডাক, তাহলে ইন দ্যাট কেস বাড়ির রিয়াকশন কি হবে সেটা আগে থেকে ফিল করে নিতে হবে না? তোর যত উল্টো পাল্টো চিন্তা। সত্যি সত্যি কোনো বাউন্ডারির প্রেমে পড়েছিস নাকি? কি রে বল না। ভারে এতদিন স্পেশাল ক্লাস করলাম না, আর বাউন্ডুলে আজকালকার দিনে যে চাকরি বাকরি জোগাড় করতে পারে না, ঘরের কি বোনের মুশতারায়, সে তো বাউন্ডুলে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।